এই জায়গাটার নাম এই জায়গাটা খুব বিখ্যাত। এটার নাম হচ্ছে ওয়াদি জিন, মানে জিনের, বাঙালিরা এটার নাম দিয়েছে জিনের পাহাড়। জিন মানে তো জিন, আর ওয়াদি মানে হচ্ছে জায়গার নাম আর কি, এরকম কিছু একটা। এখানে প্রচলিত আছে, এখানে গাড়ি আসলে, যে ধরেন আমরা যখন আসছি তখন একটা সময় পর্যন্ত 110 কিলোমিটার বেগেও গাড়ি চলছে। তারপরে এটা কর্তৃপক্ষ স্পিড লিমিটটা 80-তে ঠিক করে দিয়েছে। তো তারপরে আমরা দেখা গেছে যে অনেক ট্রাই করছে, ও অনেক পিক আপ দেওয়ার পরেও এটা ওই যে 80-র উপরে উঠে নাই এই টাইপের আর কি, বা ওরা অনেক উঠতেই চায় না স্পিড এরকম। তো আসার সময় এবং আমরা বন্ধ করছি, গাড়ি বন্ধ। আর এখন হচ্ছে যে গাড়ি নিউট্রাল না, ওই যে ও আচ্ছা, এই যে গাড়ি নিউট্রালে আছে, কিন্তু গাড়ি এখন প্রায় 30 কিলোমিটার বেগে গাড়ি চলতেছে। গাড়ি কিন্তু নিউট্রাল এবং স্পিড উঠতেছেই। তো এখন এটা একটা, জানি না এটার ব্যাখ্যা কি। এই যে এখন প্রায় 40-এ, মানে ওভাবেই তো আছে। তুই তো কোনো পিক আপ কিছুই দিস না, গাড়ি তো নিউট্রাল। হ্যাঁ, গাড়ি নিউট্রাল। এই যে স্পিড এখন প্রায় 40-এর, মানে 30-35-এর মতো। এবং এটা নাকি স্পিড আরও বাড়তেই থাকে, এরকম প্রায় 6 কিলোমিটার যাবে। এরকম 6 কিলোমিটার এভাবে যাইতেই থাকবে। তোর মানে গাড়ি এখন বন্ধ, নিউট্রাল, গাড়ি নিউট্রাল। দেখেন কি গতিতে চলতেছে, এখন 40 পুরা, এবং এভাবে স্পিড আরও বাড়তেই থাকে। এবং রাস্তাটা এমন না যে ঢালু, তাই না? না, উপরে একটু পরে উপরে, এখন হচ্ছে রাস্তা প্লেন, তো একটু পরে রাস্তা আরও ঢালু উপরের দিকে উঠবে, সেখানে ওই অবস্থা। এভাবে নাকি 6 কিলোমিটার চলে গাড়ি, এখন 50 কিলোমিটারে চলতেছে। না, অদ্ভুত আর কি, এটার ব্যাখ্যাটা কি জানি। অথচ যাওয়ার সময় দিক দিয়ে আমরা সর্বোচ্চ পিক আপ দিয়েও মানে 80-র উপরে, 80 পর্যন্ত যাওয়ার পরে উঠে, মানে ফুল পিক আপ দেওয়ার পরেও 1-2 কিলোমিটার, 3 কিলোমিটার, 5 কিলোমিটার করে বাড়ে না। যে পিক আপে অন্য জায়গায় হইলে এক লাফে এটা 100 পার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এই যে দেখেন এখন কি অবস্থা, জানি না এটার ব্যাখ্যাটাকে অবশ্য আমি পড়ি নাই, জানি না। এখানে এসে শুনলাম এখন 60-এ। আচ্ছা, এখন গাড়ি 80-তে উঠে গেছে। গাড়ি কিন্তু এই যে গাড়ি কিন্তু নিউট্রাল, দেখা যাচ্ছে, নিউট্রাল বোঝা যাচ্ছে। গাড়ি নিউট্রাল, 80-85 হয়ে গেছে। এই যে গাড়ি নিউট্রালে আছে। কিন্তু ও যেটা বললো যে ইন্টারেস্টিং, যে পার্কিং বা ব্রেকে থাকলে তো চলবে না, পার্কিং মানেই তো ব্রেক, তাই না? তখন যায় না। এখন 90 কিলোমিটার উঠে গেছে। আমরা গাড়িতে শুধু বসে আছি, ও হুইল ধরে বসে আছে। গাড়ি এই যে 100 উঠে গেছে। এখন 100 কিলোমিটার বেগে গাড়ি চলতেছে। আমার ধোকা দিচ্ছিস না তো তুই? এই যে গাড়ি তো নিউট্রাল, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। 100 এখন বরাবর। এভাবে কি 6 কিলোমিটার যাবে? হ্যাঁ, তো সবাইকে এভাবে যাচ্ছে এখন? ইমার্জেন্সি দিয়ে রেখেছে, সব এইভাবে যাইতেছে। ওই যে সামনের গাড়িটা ইমার্জেন্সি, বা ওই যে সব এটা ব্রেক করলে না এরকম ইয়ে ওঠে, তাই না? স্পিড কমাবে, যে এখন 110, না ব্রেক করে স্পিড কমাই। এই যে এখন নিউট্রালে গাড়ি 110-এ চলতেছে, তো মানে ব্রেক করে গাড়ির স্পিড কমানো লাগতেছে। ওদিকে রাস্তা উঁচু না, ওই একদম সামনে ওইটা। যে এটা মানে লোকাল মানুষের বা বাঙালিদের মধ্যে এটা প্রচলিত। তুই কার থেকে শুনছিস যে এটার একটা প্রতীকী অর্থ হচ্ছে যে মদিনার দিকে মানুষকে টানতেছে? হ্যাঁ, এটা আমি শুনছি, মানে মানুষজন বলে এটা মদিনার দিকে আহ্বান করে। তা আমি ওখানে কাজ করে এরকম দু একজনের সাথে কথা বলছি, ওরা জানে না, ওরা এরকম শুনে বলে কি এটা কি ম্যাগনেট আছে ভিতরে, নাকি এরা আল্লাহর একটা কুদরত, তারা এইভাবেই ব্যাখ্যা করে। তা আমি এই বিষয় নিয়ে কোনো আমার পড়াশোনা নাই, সুতরাং বলতে পারতেছি না। দেখি রাত্রে গিয়ে একটু গবেষণা করতে হবে যে আসলে এটার
কোথাও না কোথাও নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে। যে সামনে গাড়ি ওরা ব্রেক মানে এখন মানে সে ব্রেক করছে স্পিড কমানোর জন্য। গাড়ি নিউট্রালে চলতেছে, তাদেরটা জানি না, কিন্তু আমাদেরটা গাড়ি নিউট্রালে চলতেছে এখন। যাওয়ার সময় সবাই নিউট্রালে যায়। এখন সবাই এভাবে যায় না, তো আমরা ওই এখন 80-তে চলতেছে, স্পিড একটু কমছে। এই প্রথমে সে একটু জায়গা ঢালু পাইছি, যে একটু নিচের দিকে হালকা ঢালু। তাও তো এই অবস্থায় যে ঢালু হইলো তো নর্মালি ধর তুই শহরে যদি এরকম ঢালু রাস্তা পাইতি যাইতো না, ধরেন এখানে কতটুক যাইতো, নিউট্রালে রাখলে একটু একটু করে আগাইতো। ধরেন এখন এখন আবার বাসও চলে যায় বড় বড়, একটা বাসে 70-72 জন যাত্রী থাকে। যে একটু আমরা আচ্ছা, তো যে এরিয়ায় এইটা ঘটে এই ঘটনা, সেই এরিয়াটা আস্তে আস্তে কমে আসতেছে। এই কারণে আমাদের গাড়ির স্পিডও কমতেছে এখন। ওইদিকে যে স্পিড ছিল এখান থেকে ডাল, হ্যাঁ, তো ওই স্পিড অনুযায়ী এখানে 120 থাকার কথা, কিন্তু এখানে হ্যাঁ, 60। গাড়ি এখানে যে আমরা এখন ডালে আছি, গাড়ি নিচের দিকে নামতেছে কিন্তু স্পিড কমতেছে। ওখানে যেখানে প্লেন ইয়েতে স্পিড ছিল 100 উঠছে, 110 হ্যাঁ, কিন্তু এখন ব্রেক হচ্ছে করে কমা যায়, এখন 60। আচ্ছা 110-এ উঠছিল, ব্রেক করে কমাইছে। আর এখন আমরা নিচের দিকে যাচ্ছি, ডালের দিকে নামতেছি, তারপরে গাড়ি ডালুর থেকে আবার উপরে, ওই এটা তো উঁচু, ডালু শেষ হলে তো উঁচু, হ্যাঁ উঁচু এটা উঠে যাবে। হ্যাঁ, যে এখন স্পিড কমতেছে, এখন 70-এ আছে। কি রে? আচ্ছা এখন ডালে নামতেছে, এই জন্য একটু স্পিড। ধরেন এই ডালু শেষে তো উঁচু, এর পরেরটা হ্যাঁ এটা একদম স্পষ্ট বোঝা যায়, তো ওইটাও তো উঠে যাবে। হ্যাঁ, আমরা তো এখন এটা একদম উঁচু। আমরা এখন ডাল থেকে আবার উপরের দিকে উঠতেছি। হ্যাঁ, উঠতেছি না এখন, একটু পরে হ্যাঁ, উঠে যেতেছে। এই যে ব্রিজের মতো যেটা, এইবার আমরা আবার উপরের দিকে উঠতেছি এখন, কিন্তু ওই স্পিডেই উঠতেছে, ওই 70-এই গাড়ি উঠতেছে। কমে যেতেছে। হ্যাঁ, এখন এই আমাদের ওঠা শেষ, স্পিডও কমতেছে। এটা ওই এরিয়া শেষ হয়ে আসতেছে, শেষ, হ্যাঁ। এরিয়া শেষই। শেষ হয়ে আসতেছে, নির্দিষ্ট কোনো এরিয়া না যে এই পর্যন্ত। আচ্ছা হ্যাঁ, কিন্তু এই যে এখন তো মানে একদম ড্রাস্টিক্যালি স্পিড কমতেছে কমতেছে কমতেছে। চলে যান এখান থেকে কিছুক্ষণ পর আর চলতে হবে না, ওই দিক থেকে কিন্তু 110-এ চলে এসেছে। 40-এ আছে, কমতেছে। মানে হ্যাঁ, এই যে এখন আমরা ড্রাইভে দিলাম আবার, ঘটনা শেষ। এখন আমরা আবার এখন মাত্র এই 7 মিনিট আমি আপনাদের সঙ্গে ছিলাম, 7 মিনিট ধরে এটা, তাই না? 7 মিনিটে আমি তো ওখানে শুরু করছি, মানে ওখানে 1 মিনিট গেছে, মানে 6 মিনিট। এই 6 মিনিট ধরে গাড়ি এভাবে চলছে, ইন্টারেস্টিং। এবং এই পুরো হাইওয়েটাই শুধুমাত্র ওই ওয়াদিজিন না, ওয়াদিজিন এলাকায় যাওয়ার জন্যই এই হাইওয়েটা করা, এবং ওখানে এই হাইওয়েটা শেষ। তো অনেক মানুষ টানুষ যায়। হ্যাঁ হ্যাঁ, উপরে প্লেন উপরে বোধহয় এরকম ইয়ে আছে, ওই যে গাছও দেখা যাচ্ছে একটা। তো এখানে বোধহয় ওটা আছে, কারণ দেখলাম ওটা সিগন্যাল দিছে রাস্তা পারাপার, ওটার পারাপারের জন্য।